বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা জমজমাট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে আমি দেখাবো কীভাবে দুধ জাল করতে হয়। সবাই তো দুধ জাল করতে পারে, কিন্তু আমি টিপস সহ দেখিয়ে দেবো যে কীভাবে খাঁটি গুঁড়ো দুধ জাল করতে হয়। তো এটা কিন্তু খাঁটি গুঁড়ো দুধ। তো কীভাবে বুঝবে খাঁটি গুঁড়ো দুধ? তো এই দুধটা যখন জাল করব, তখন দুধের উপরে একটা হালকা হলদেটে আবরণ পড়বে, তখনই বোঝা যাবে যে এটা খাঁটি গুঁড়ো দুধ। তো এই দুধটা কিন্তু আমাদের বাড়ির সামনে একটা গরুর ফার্ম আছে, ওখান থেকে আনা হয়েছে। তো ওই লোকটা বলেছে যদি এটা খাঁটি গরুর দুধ না হয় তাহলে টাকাই দিবেন না। তো তোমাদের আমি এটা এক প্রমাণ সহ দেখিয়ে দেবো যে এটা অরিজিনাল খাঁটি দুধ। আর এটা দুধটা আমি খুব সুন্দর করে জাল করব। তো দুধ জাল করে নিয়ে আমি একটা সুন্দর একটা বড় পাতিল নিয়েছি। সব সময় দুধ জাল করার জন্য একটা বড় পাতিল নেবে। তো এখন আমি দুধটাকে প্যাকেটটা ঢেলে দিলাম। তারপরে প্যাকেটে একটু পানি দিয়ে আবারও দিয়ে দেব। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম। যখন চুলায় বসিয়ে দেব তখন চুলার হিটটা কিন্তু কমিয়ে দিব, আর দুধটাকে ভালো করে নাড়ব। কেননা যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু দুধ খেতে ভালো লাগবে না, পুরো দুধই তিতো হয়ে যাবে যখন দুধটা পুড়ে যাবে। তো বাচ্চাদের যেহেতু দুধ খাওয়াবে, একটু খাঁটি দুধ খাওয়াবো, কেননা অনেক দুধের ভেজাল থাকে। তো এটা কিন্তু গরুর অরিজিনাল দুধ। তো ওখানে ফার্মের যারা বিক্রেতা তারা ওখান থেকে দাঁড়িয়ে থেকে দুধ নিয়ে আসে। তো দেখো কি সুন্দর করে আমি দুধগুলো গরুর দুধগুলো জাল করতেছি। খুব সুন্দর করে জাল করব। তো সব সময় বললাম না, একটা বড় পাতি নিলে কি হয়, দুধটা আছে না বলক এসে পড়ে যায় না। তো বড় পাতিলে দুধ জাল দিতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমার মা সবসময় বলতো যে দুধ নাকি 3টা বলক আসলে সেই দুধটা নামিয়ে নিতে হয়, কেননা দুধের পুষ্টি সব চলে যায়। আরও বলতো দুধ জাল দেওয়ার সময় 1 চিমটি লবণ দিলে নাকি গরুর বাছুরের জন্য খুব ভালো হয়। তো কারা কারা এই বিষয়টা জানো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখো দুধটা কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি। তো তোমাদের বললাম না যে এটা অরিজিনাল খাঁটি গুঁড়ো দুধ। ওই দেখো দুধের উপর কি সুন্দর একটা হলদেটে আবরণ পড়ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল খাঁটি গুঁড়ো দুধ। তো সব সময় বাচ্চাদের আমরা সব সময় চাই একটু খাঁটি জিনিস খাওয়াতে। তো দেখছো দুধটা থেকে কত সুন্দর হলদে ভাব হয়েছে আর কতটা ঘন হয়েছে। কিন্তু এই শরটা আসছে না, আমার ছেলে মেয়ে খেতে চায় না। তো এই দুধের শরটা এখন আমি একটা পেলায় উঠিয়ে নিব। তো আমার ছেলেরা ভালো করে না, কিন্তু আমার মেয়ে খায় দুধের শরটা, আমিও খাই, কিন্তু মাঝে মাঝে খাই। তো এই দুধটাকে এখন আমি আমার ছেলে মেয়েকে 3টা গ্লাসে ঢেলে দেব, ওরা খাবে। তো দুধটা আমি রাতে জাল করতেছি, সব সময় খায় না, মাঝে মাঝে দেই। তো দেখছো কি সুন্দর হয়েছে খাঁটি গরুর দুধ। তো তোমার শুধু দেখো ভিডিওটা, আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দাও না, অবশ্যই লাইক দিবে আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো এই দেখো আমি 3টা গ্লাস নিয়েছি। তো এখন গ্লাসে ঢেলে দিব গরুর খাঁটি দুধ। দুধ কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি। দুধ সব সময় 3টা বলক দিলে নামিয়ে নেবে, তা নাহলে কিন্তু দুধের পুষ্টি সব চলে যায়। এটা সবাই বলে, আমার মাও বলতো। তো এই দেখো এখন এটা হচ্ছে দুধের সর। এই সরটা আমার মেয়ে খাবে। এই সর দিয়ে কিন্তু জমিয়ে রাখলে কিন্তু ঘি হয়, কিন্তু আমি অনেক ঝামেলা হয়, এই জন্য খেয়েই ফেলে। তো এখন আমি খুব সুন্দর করে 3জনকে, তো এই দেখো লেবু, এই এক টুকরা লেবু দিলে কিন্তু দুধটা ছানায় পরিণত হবে। তো আমি এমনি তোমায় দেখালাম, আমি দেব না, এত সুন্দর গরুর দুধ ছানায় ছানায় এখন বানাবো না। তো এখন আমি সমান ভাগে 3জনকে ভাগ করে দেব, কেননা কেউ একটু কম দিলে বলে আমাকে কম দিয়েছো, বলে আমাকে বেশি দিয়েছো। তো তো এখন আমি সমান ভাগে ভাগ করে দেব 3জনকে। এখন আমি ঢেলে নিচ্ছি, 3টা গ্লাস নিয়েছি। এই যে আমি ঢালতাছি দুধ দিয়া কিন্তু ভাত ভাল লাগে। আমি যখন মাঝে মাঝে দুধ ভাত খাই, সব সময় খাই না, তখন আমি কিন্তু চিনি দিই না, লবণ দিয়ে কিন্তু দুধ ভাত অনেক ভাল লাগে, একটা ঘেরান আসে। আর চিনি দিলে কিন্তু দুধের ঘেরানটাই চলে যায়।
তো এই দুধটা কিন্তু অনেক ভালো, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে, খুবই ভালো। লোকটা একবার ঠিক কথা বলেছে যে এটা অরিজিনাল খাঁটি গরুর দুধ। তো আমি তো এখন প্রমাণসহ দেখিয়ে দিলাম যে এটা অরিজিনাল খাঁটি গরুর দুধ। আর অরিজিনাল খাঁটি গরুর দুধ সঠিকভাবে জাল করার নিয়মটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা বলো কেমন হয়েছে। তো এখন রাত 12টা বাজে। তো এখন আমি ভাবতেছি প্রচুর গরম, একটু ঠান্ডা পানি খাবো। তো ঠান্ডা পানি শুধু শুধু খাবো না, চিনিও দেবো না, লবণ দেবো না, শুধু এক টুকরা লেবু দিয়ে খাবো। তো প্রচুর গরম আর কি, এখন রাত হয়েছে, তো ঠান্ডা পানিটা খাইতেছি। তো তোমার সাথে দেখো ভিডিওটা, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখো। এখন ভালো করে লেবুটা পানিটা ভালো করে মিক্স করে নেব। দেখছো কি সুন্দর হয়েছে কালারটা, লেবু দেওয়ানের পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি খাবো, পুরোটা পানি খাবো। তো কারা কারা আমার মতো মাঝে মাঝে লেবু পানি খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো খাচ্ছি পুরোটা পানি। এমনিতে আমি পানি কিন্তু খুবই কম খাই। তো দেখছো আরেকটু আছে, সেটাও খেয়ে নিব। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর পানিটা যে এখানে রাখছি হলুদ জায়গায় রাখলে হলুদ। সবাইকে আল্লাহ হাফেজ।